শ্বশুর ফোনটা দিয়ে এই যে 3টা জিনিস নিয়ে এসেছি। এই যে মটন মশলাটা এভারেস্ট কোম্পানির পেলাম না, কি একটা সকালবেলাটা একটু রাগি, ওকে একটা কথা 2বার জিজ্ঞেস করলে মানুষের অহংকার যাবে না কোনোদিন। তো চলো যাই, বাড়িতে জামাই ষষ্ঠী মটন। একসাথে কত নাম্বার? গুড মর্নিং। তো সবার আগে বলে দিই, এমডি ভবানী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো যতক্ষণ থেকে শুরু করেছি তার আগে অনেক কাজ হয়ে গেছে। আজকে শাক তুলতে গেছিলাম, শাক তুলে এসে শাক ভাজি করে, আজকে সবাই এসছে, আজকে ছুটির দিনে। এই যে বরকে পাঠিয়েছিলাম বাজার করতে, এই জন্য এলাম। আজকে হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী। মটন আনার কারণটা এই জন্য, কারণ আমার বর থাকে না গ্রামের বাড়িতে, তো তেমন কিছু করাও হয়নি। আর সেদিন ছিল না, কাজেরও ছুটি ছিল না, তো কাজের জন্য আর করা হয়নি। তো আজকে জামাই ষষ্ঠী গেছে, আগে রবিবার, আর আজকে হলো, আজকে দিনটা কি মঙ্গলবার। তো আজকে জামাই ষষ্ঠী করা আছে, কারণ সবার ছুটি আছে, ভাইয়ের, বাবার, আমার বরের। তো সেই জন্য সকালে সব কাজ সেরে দিয়ে তারপরে আমি এই যে হাতে জল নিয়ে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে, তো সেগুলো ব্লগের তোলা হয়নি, কিছুটা সময়ও হয় না। তো অনেকদিন পরেও ব্লগটা করছি আমি, কারণ কাজের জন্য হয় না। তো যেদিনকে ছুটি থাকে সেদিনকে বড় একটা ব্লগ দেওয়ার জন্য, পুরো দিনের ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করি, নাহলে এমনি তো মিনি ব্লগ ওগুলো দিতে থাকি, তো টাইম হয় না। তারপরে তো চলো, তারপরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এই যে বরকে পাঠিয়েছিলাম বাজারে, বাবাও গেছিলো সাথে, তো মাটন নিয়ে এসছে, আর কিছু একটু শক্ত আছে বাড়িতে, তো কিছুটা বাজারও করেছে। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে মটন আমি বলেছিলাম একটু বড় বড় পিস করতে আসতে, ছোট ছোট করলে তো এটা একটা সিটি মারলে মানে একটা গলে যায়। তো এই যে মটনটা এখানে থাক, আর কি বাজার করেছি দেখাই তোমাদের। ধনে পাতা তো কালকে নিয়ে এসেছিলে, ছিঁড়ে গো, ধনে পাতা নিয়ে এসছে। এই রায়তা করার জন্য আমি বলেছিলাম, এটা ভাই বলেছিল, ভাইয়ের আবদার যে রায়তা করবো। এই যে দই একটা প্যাকেট, আর একটা শসা, আর 3টা লেবু। এই বাজারের মধ্যে এটা হয়েছে, আর কালকে রাতে বাজার করে হয়েছে, সেগুলো আছে। তো চলো মটনটা ধুয়ে নিই। ভাইয়ের বক্তব্য কি রে ভাই? তোর বিয়েতে মা ছাতা বের করে বলছে, ওই বলো সত্যি তো তুই রাখছিস তোর ছাতাটা বিয়ের জন্য? আচ্ছা আমি একটু জিজ্ঞেস করছি গাইস তোমাদের সামনে, তোমার তো এই তো জামাই ষষ্ঠী গেল 7-8 দিনের আগে, 10 দিন হয়ে গেল, তো আজকে তোমার জামাই ষষ্ঠী হচ্ছে, কেমন লাগছে? এই খাবার পরে বলবো কি লাগছে, কেমন লাগছে সব ধরা পড়বে এখন। না আমার জামাই ষষ্ঠী আজকে, তোমার আজকে তো ভাগ্য করেনি যেদিন জামাই ষষ্ঠী সময় কি ভাগ, এখানে সবাই আছে না। কি কি খাওয়া দাওয়া হবে, যে তোমার কি কি পছন্দ বলো, সেই হিসাবে রান্না করা হবে। এই যে মটন আছে, মটন কষা হবে, তারপরে ভেটকি মাছের মাখা দিয়ে হবে, আর লোটে মাছের লাউ পাতা দিয়ে। এটা মিথ্যা কথা, লোটে মাছ এখানে মিলে না, মিলে যদি অনেক মানে কবে মিলে ঠিক নেই। এখানে দাম অনেক, এখানে ½ কিলোর দাম মনে হয় 500 না এরকম লোটে মাছের দাম, যেটা
500 টাকা দাম মতো। তো সেই জন্য লোটে মাছের কথা এটা তুমি বলে, এটা গোয়াতে আছে, তুমি লোটে মাছের কথা বলছো না, ভেটকি মাছটা, হ্যাঁ ভেটকি মাছ পাঙ্গাস মাছ আছে। তো তারপরে ভাজাভাজির মধ্যে কমপ্লিট মশলা ফ্রাই, না শাক সবজি তাহলে মা, হ্যাঁ মেথি শাকের হবে, মেথি শাকে আমাদের গ্রামে কি বলে মেথি শাকে জানি না। হ্যাঁ মেথি শাক হবে, তারপরে বেগুন ভাজা হবে, তারপরে আলু ভাজা হবে। না আমি একটা কথা বলছি, এই যে এতগুলো মেনু বললো তার মধ্যে এই যে 10 দিন হয়ে গেছে, 10 দিনে 10টা আইটেম কম হয়ে গেছে। তো তার মধ্যে হবে মেথি শাকের মাথা দিয়ে চচ্চড়িটা হবে, আর মটনটা হবে, আর বেশি কিছু রান্না হবে না। কেন আর বেগুন ভাজা, বেগুন ভাজা, আচ্ছা বেগুন ভাজা একটা হবে। তো সেটা রান্নার সময় আমার মুড ওপরে মতলব কি বলে মুডের ওপরে ডিপেন্ড করে। তো আমার মুডে গেলে মটন আর শাক চাচাটা বানানোর পর যদি একটু রান্নার ইচ্ছে থাকে তো তাহলে দিব, না হলে দিব না। তো 10 দিন কমে গেছে, সেই হিসাবে আইটেমও একটু কমে গেছে, তো এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে আর দই এনেছি। শাশুড়ি নেই ফোটো দেওয়ার জন্য, শ্বশুর আছে, শ্বশুর ফোটা দিই। যেমন আমার বাবার জামা ষষ্ঠী করছে এখানে, মা তো নেই, মা গ্রামের বাড়িতে। তো আমি বলছি মা সেখান থেকে এখানে জামা ষষ্ঠী করাচ্ছে, তো তুমি মার জন্য কি দিয়ে পাঠাচ্ছ? শাড়ি দিয়ে পাঠিয়ে দিয়ে 2 টাকা দিয়েছো কোথায়? অনলাইনে অর্ডার করে দিয়েছে, পৌঁছবে না, টাইম লাগবে না অনলাইনে। না আমি মাকে বলেছি দোকান থেকে নিতে, অনলাইন থেকে নিতে না। টাকাটা স্টাইল বাজার হচ্ছে দোকানদার। না এটা স্টাইল বাজার যেহেতু কাপড় ভালো দেয়, কারণ আমি অনেকবার গেছি আমার বোনের জন্য। আমি তো শাড়ি পরি না, আমি জামা কিনেছি, কিন্তু শাড়ি এদিকে সব ভালো মিলে। এদিকে দেখো আমি মটন রান্না করার জন্য এই যে সরঞ্জাম নিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কা, এটা কাটতে দিব ভাই। এটাতে আমি খালি হলুদ আর লবণ দিব, একটা সিটি লাগাতে হবে আমাকে। এদিকে দেখো ভাইকে বসে দিয়েছি পেঁয়াজ টিয়াজ কাটতে। তো আমি এদিকে কুকারে বসিয়েছি মটনটা, আর এখানে শাকও দিয়েছি। ভাই শাকটাও কেটে দিবি, ঠিক আছে? শাক কেটে দাও, শাক দুটো। এই যে ওই তোর ব্যাপারটা কি? আমার ঘরে এ পাগল হচ্ছে, ওই তুমি ঢেলে দিলে কেন? বাবা এখানে দেখো সকালে শাকের ভাজি, বাবার পছন্দ পুরো শাকের ভাজি হলে কোনো তরকারি নেই। সকালে পান্তা দিয়ে খেতে দিয়েছিলাম, আবার দেখেছিলাম এসে খাচ্ছে এসে। কি তোমার আজকে কত আনন্দ! তো দেখো সেগুলো সেদিকে ব্যবস্থা করে দিয়ে এদিকে আমি দেখো হাতে পয়সা নিয়ে যাচ্ছি দোকানে। আর দোকানটাই এই কাছাকাছি। তো মটন মশলা আর কিছু ম্যাগি মশলা ভুলে গেছে, তো সেটা আনতে যাচ্ছি। সবাই ইয়ে করে দিয়েছে, মতলব এখনই এলো, গরমে আনবো না, যেতে হবে না আমাকে, তো আমি যাচ্ছি, কাছেই দোকান, দূরে হলে যেতাম না, তো যাচ্ছি সেই জন্য। এই যে চলো যাওয়া যাক। এই যে 3টা জিনিস নিয়ে এসেছি। এই যে মটন মশলাটা এভারেস্ট কোম্পানির পেলাম না, কি একটা সুরিয়া কোম্পানির কি একটা, তো দেখি সেই জন্য চিকেন মশলাটাও নিয়েছি। যদি এটা টেস্ট ভালো না হয় চিকেন মশলাও একটু দিয়ে দিব, সেই জন্য নিয়ে নিলাম। আমি শুনিনি বাবা সুরিয়া এভারেস্টটা নেই। দোকানবেলাটা একটু রাগি, ওকে একটা কথা 2বার জিজ্ঞেস করলে বলছে দেরি হয়ে যাচ্ছে, আমি দোকান বন্ধ করবো। মানুষের অহংকার যাবে না কোনোদিন। তো চলো যাই হোক, এই যে বাড়ির দিকে যাচ্ছি, পৌঁছেও গেলাম। দেখো আমি রান্না বসে দিয়েছি। তো এই যে এটা বয়েল মানে সিদ্ধ করে 1-2 সিটি মেরেছি। এখানে আলুটা ভেজে নিয়েছি,
এখানে দেখো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা চলছে। তো আর এখানে এই যে দেখা যায় এই যে মটনটা সিটি মারলাম, তার জলটা, এটা হেভি টেস্ট খেতে। ভাই তুই খাবি? হ্যাঁ, তুমি আর নিবে নি? এই যে মটনের জুস দেখ, শাকের ভেতরে ঘাস আছে না, তো এদিকে ভাই দেখছে ঘাস আছে না মেথি শাকে, শাকটাও কাটছে। ও জানে না, ওর মুখ দেখাচ্ছি বলে। মাছের তেল না, মাছের তেলটা ওটা বীজ হয়ে গেছে। শাকটা বানাবো মাছের মাথা দিয়ে। এই যে দাদা বলছে, মতলব আমার বর বলছে মাছের তেল দিয়ে, আমি বলছি না মাছের মাথা দিয়ে বানাবো। এই যে আমিও একটু নিয়ে নিচ্ছি। লবণ একটু বেশি হয়েছে, লবণ বেশি হয়ে গেছে না গো? দেখো বন্ধুরা, তরকারির মতলব মশলার তরকারি এখন তো ফেলি মনে, কালারটা কত সুন্দর এসছে, গন্ধটাও ভালো বেরিয়েছে। দেখো তোমাদের কাছ থেকে দেখায় একটা, তোমরা দেখতে পাচ্ছ না? এটা একটু তেল ছাড়লে এতে ফেলবো ধনিয়া পাতা, ধনে পাতা ফেলবো। মটন ফেললাম, আলুটাও ফেলে দিই, কেন আলুটা সিদ্ধ হবে তো। তরকারি খাবার নিতে এসছে। এদিকে বসিয়েছি শাকের ঘন্ট করবো বলে, এদিকে প্রায় তরকারিটা করতে চলে গেল, আমার হয়ে গেল, শেষ হওয়ার পথে। একটু গ্রেভিটা মরে গেলে নাম করে আনো। এই যে জানাচ্ছি সেটা তরকারি হিন্দি চলে আসে। এই যে রায়তা, এটা ভাই বানিয়েছে। ভাতের সাথে খাওয়া, ভাতের সাথে কথা খাওয়া আজকে তো তারপরে সবার জন্য খেতে বেড়ে দিব, আর এও আছে সাথে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? একসাথে কত নাম্বার? 100। মিথ্যে কথা বললো কি, এমনি এমনি নাম্বার দিয়ে দিলাম, আমরা খেয়ে বুঝতে পারবো কত নাম্বার দেওয়া যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার একটা ছুটিতে আবার একটা ব্লগ আসবে, তো
দেরিতে দিতে পারবো না, এই ছুটির দিনে দিতে পারবো একটু। তো চলো দেখা হবে আর একটা নতুন ভিডিও দিয়ে। সো বাই।